এর আগে সকালে এক বৈঠকে বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই বলে জানিয়েছে যুক্তরাজ্য। এজন্য প্রশিক্ষণ সহ নানা সহায়তা করা হবে বলে জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে এই কথা জানান তিনি। সারাহ কুক জানান, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকরী একটি বৈঠক হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে পূর্ণ সহায়তা করবে যুক্তরাজ্য। এজন্য নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে সহায়তা করবেন তারা। সেই সাথে নারী সহ ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে সচেতন করতে প্রশিক্ষণ দেবে ইউকে। আমরা নির্বাচন কমিশন ভবনে আমাদের সহকর্মী আছেন সুলতানা জাহান মিতু, সরাসরি তার কাছে চলে যাচ্ছে। তিনি নির্বাচন কমিশনের সার্বিক খোঁজ খবর রাখেন। সুলতানা জাহান মিতু, আজ তো নিঃসন্দেহে নির্বাচন কমিশন অফিসের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, যেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে, সারাহ কুকের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনের। সব মিলিয়ে কি ধরনের তথ্য জানা গেল? যেটি হয়ে থাকে লোপা, যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবসময় আমরা দেখি যে নির্বাচন কমিশন ভবনে বিদেশি কূটনীতিকদের একটি আনাগোনা বেড়ে যায়। তেমনটাই আমরা দেখছি এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, যেহেতু নির্বাচনের ঘোষিত যে সময়সীমা সেটি এগিয়ে আসছে, তাই কূটনীতিকদের আনাগোনাও বেড়েছে। আজকেই দুটি পক্ষ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, সেটি আপনি জানেন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং ইউরোপীয় ইউনিয়নের একটি অগ্রবর্তী দল বাংলাদেশে এসেছিল, যাদেরকে তারা বলছে যে অনুসন্ধানমূলক দল। তারা এসে আসলে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের যে পরিবেশ সেটি মূলত রেখে করে গেল। এই 7 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে আজকে 5 জন এসেছিলেন এবং তারা সবশেষ বৈঠক নির্বাচন কমিশনের সাথে করে গেছেন এবং সেই সাথে তারা এটিও জানিয়ে গেছেন তারা একটি সমঝোতা স্মারক করতে চান নির্বাচন কমিশনের সাথে, একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক, যেখানে আসলে থাকবে নির্বাচন পর্যবেক্ষণে যে বিষয়গুলো সেগুলো সুনির্দিষ্টভাবে সেই সমঝোতা স্মারকে উল্লেখ করা থাকবে। এবং আপনি তো জানেনই যে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন ইউর বরাত দিয়ে যে 150 জন পর্যবেক্ষক তারা পাঠাতে চায় আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষক করতে। তবে একসাথে নয়, ধাপে ধাপে এই পর্যবেক্ষকদের তারা পাঠাবেন ইউরোপীয় ইউনিয়ন। তবে একটি বিষয়, যে এই পর্যবেক্ষকরা কিন্তু শুধু নির্বাচন পূর্ব এবং নির্বাচন চলাকালীনে নয়, নির্বাচন পরবর্তী যে সময়কাল অর্থাৎ ফলাফলের যে গেজেট প্রকাশ সে পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করবেন। একটি বিষয় বলে রাখি যে নির্বাচন পর্যবেক্ষণে দেশি এবং বিদেশি যে পর্যবেক্ষক তাদেরকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলমান আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেটি সচিবও বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনে যেসব আন্তর্জাতিক সংস্থা গ্রহণযোগ্যতা দিয়েছিল 3টি জাতীয় নির্বাচনকে, এবং সেই সব মন্তব্যকে তারা বিতর্কিত বলছেন যে এই ধরনের সংস্থার তালিকা তারা করেছেন এবং তাদেরকে আসলে পুনরায় অনুমতি দেওয়া হবে না আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে। এছাড়া সমস্ত বিদেশি পর্যবেক্ষক যারা বিতর্কিত নন তাদেরকে আসলে নির্বাচন কমিশন স্বাগতম জানিয়েছেন। তারা বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন যত বেশি পর্যবেক্ষক থাকবে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং নির্বাচনকে আসলে সেই মাপে করতেই বর্তমান নির্বাচন কমিশন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টাও যে জাতিসংঘে গিয়েছেন সেখানেও তিনি আসলে সেই বার্তাই দিয়েছেন, একটি গ্রহণযোগ্য, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আজকের যে বৈঠক সেই বৈঠকটিকে বেশ ফলপ্রসূ বলছে নির্বাচন কমিশন সচিব এবং ওই তরফে বিদেশি কূটনীতিকরা যারা এসেছিলেন তারাও। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ।